नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। অজ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমোদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনী। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, राधा श्याम सुंदर लाल की जय, बंके बिहारी लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্রের 15 নম্বর ভক্তি সূত্রটি এখন আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। এর আগে এই অধ্যায়টি একটু বড়, তো 25 নম্বর ভক্তি সূত্রের এই অধ্যায়টি একটু বড় আছে। আগে কিছুটা অংশ আলোচনা করা হয়েছে, তার পরবর্তী অংশ এখন আলোচনা করা হচ্ছে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। 25 নম্বর ভক্তি সূত্রে বলা হয়েছে কর্মযোগ থেকে ভক্তিযোগ শ্রেষ্ঠ। কর্মযোগের ফলে চিত্ত সকল কলুষতা থেকে মুক্ত হয়। চিত্ত সকল কলুষতা থেকে মুক্ত হয়। কর্ম নিজে শুদ্ধও নয়, অশুদ্ধও নয়। কর্ম একটা সাধন পন্থা মাত্র। নিষ্কাম কর্মের দ্বারা ধীরে ধীরে চিত্ত শুদ্ধি হয় এবং আমরা ক্রমশ উপলব্ধি করতে পারি যে জ্ঞান মার্গের যে পরাভূমির কথা বলা হয়েছে সেই অবস্থা লাভ করাই মোক্ষ, আমাদের জীবনের পরম লক্ষ্য। আর সেজন্য সমস্ত অসম্পূর্ণতা ও কলুষতা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চিত্ত হতে হবে। যে সমস্ত পাশে আমরা বদ্ধ সেসব দূর করতে পারলে আমরা মুক্ত হব। অর্থাৎ চিত্ত শুদ্ধি হচ্ছে ফল ও নিষ্কাম কর্মযোগের অভ্যাস সাধন। কর্মযোগ সাধন কিন্তু সাধ্য নয়। কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়। উভয়ের মধ্যে এই কার্য কারণ সম্বন্ধ আছে। ভক্তি ও জ্ঞানের মতো কর্ম স্বয়ং সাধ্য বস্তু নয়। শ্রী রামকৃষ্ণ অনেকবারই তাই বলেছেন, কর্মযোগ বড়ই কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড়ই কঠিন। কলিযুগে ভক্তিযোগ। কলিযুগে কি? কলিযুগ হচ্ছে ভক্তিযোগ। ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। হ্যাঁ, ভগবানের নাম গুণগান করতে হবে আর প্রার্থনা করতে হবে। ভক্তি যোগই যোগ ধর্ম। কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। এরপর যোগমার্গে প্রসঙ্গ। যোগের মূল কথা ইন্দ্রিয়াদির সংযম ও চিত্তবৃত্তি নিরোধ, কিন্তু এগুলো লক্ষ্যবস্তু নয়, লক্ষ্যবস্তু প্রাপ্তির উপায় মাত্র। যোগানুশাসনের
দ্বারা আমরা কিছু দূর পর্যন্ত অগ্রসর হতে পারি, কিন্তু সে সাধনার দ্বারা যথার্থ বাঞ্ছিত ফল আমরা প্রাপ্ত হব, লক্ষ্যবস্তুকে প্রাপ্ত হব, তখন আর এই যোগমার্গের অনুষ্ঠানগুলির সঙ্গে সম্বন্ধ থাকবে না। যোগের পথ উপায় মাত্র, উপেয় নয়। সেই জন্যই ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সেই জন্য কি করা হচ্ছে, ভক্তিকে, এই ভক্তিযোগে শ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ ভক্তি সাধনের প্রারম্ভ থেকে প্রাপ্তি পর্যন্ত সাধককে ব্যপ্ত করে রেখেছে। ভক্তির পথকে তাই কর্ম, জ্ঞান ও যোগের থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তবে ভক্তের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে জ্ঞান সাধন মাত্র, কিন্তু সাধ্য নয়। জ্ঞান লাভের প্রয়াস ও জ্ঞান লাভ, এই দুইয়ের মধ্যে তাঁরা একটা পার্থক্য করছেন। জ্ঞানমার্গী সাধকের দৃষ্টিতে কিন্তু জ্ঞান ও জ্ঞেয়র মধ্যে চরম কোনো পার্থক্য নেই। পরাভূমিতে জ্ঞান ও জ্ঞেয় এক। পরাভূমিতে জ্ঞান ও জ্ঞেয় এক। আমরা অবশ্য বিষয়টিকে জ্ঞান মার্গের দৃষ্টি থেকে আলোচনা করব না, বা ভক্তি মার্গীদের মতের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গির এই পার্থক্যকে কোনো গুরুত্ব দেব না। আমরা এখানে আলোচনা করে শুধুমাত্র ভক্তের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি দেখব। তার কথা হচ্ছে, জ্ঞানের পথ হলো বিচারের পথ, আর এইখানে এর সীমাবদ্ধতা। নিত্যানিত্য বস্তুর বিচার হচ্ছে সাধন, আর তারই সাহায্যে অনিত্য বস্তু ত্যাগ করে সাধক নিত্য বস্তু লাভ করেন। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। এরই নাম মোক্ষ। বিবেক জ্ঞানের ফলে যে সত্যে আমরা উপনীত হই, তা অবশ্যই বিবেক বিচার রূপ সাধন থেকে স্বতন্ত্র অবস্থা। ভক্তিবাদী এই জন্যই এর থেকে ভক্তিপথকে শ্রেয় বলেছেন, কারণ ভক্তি রাজ্যে প্রথম থেকেই ভক্তির সাধন ও অন্তে সেই ভক্তি লাভ। ভক্তি শব্দটির মধ্যে সাধন সাধ্য দুটি ভাবই আছে। হতে পারে সাধনার প্রথম দিকে ভক্তির রূপ তত উজ্জ্বল নয়, তা নিঃস্বার্থ বা শুদ্ধ, কিন্তু সাধন পথে যত অগ্রসর হওয়া যায়, এই ত্রুটিগুলি ক্রমশ দূর হতে থাকে। উত্তরোত্তর ভক্তির তীব্রতা ও মাত্রা বৃদ্ধি পায়। ভক্তি শুদ্ধ ও গভীর হতে থাকে। ভক্তির চরম অবস্থায় ভক্তির পরম সাধ্য বস্তু। একই ভক্তি স্তর ভেদে প্রথম থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে বর্তমান। যাই হোক, আজকের এই পর্যন্ত এখানেই বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিনকে করা হবে। আর এই অধ্যায়টা একটু বেশ, এই 25 নম্বর ভক্তি সূত্রটা একটু বড় আছে, তাই আজকের এইখানে বিশ্রাম রাখলাম। যাই হোক, বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে জীবনযাপন করবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না। আর বলছে কি, নিজ নিজ পিতা মাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। কোনো কিছু ধর্মগ্রন্থ পাঠ করার পরে কীর্তন করতে হয়, নাম কীর্তন করতে হয় এবং জয় দিতে হয়।
আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করতে পারি, করি। রাধে রাধে। সুন্দর অধরে মধুর মরলি, হাসিয়া কথাটি কয়। সুন্দর অধরে মধুর মরলি, হাসিয়া কথাটি কয়। চলো বলো রাধে 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 রাধে।